রাতে চলাচলের জন্য ঘনবসতিত এলাকা আপনার পুরান ঢাকাতেই মানে বেশি নিরাপদ বোধ করি। পুরান ঢাকা নতুন ঢাকা বিষয়টা হচ্ছে কি মানে ভাগ্য খারাপ থাকলে যে কারো যে কোনো জায়গায় বিপদ হতে পারে। কোনো জায়গাতে রাত 10টার পর 11টার পরে বেশি নিরাপদ মনে হয় না। পুরান ঢাকা চলাফেরার জন্য নিরাপদ রাতের জন্য। আচ্ছা, রাতে চলাচলের জন্য পুরান ঢাকা নতুন ঢাকা বিষয়টা হচ্ছে কি মানে ভাগ্য খারাপ থাকলে যে কারো যে কোনো জায়গায় বিপদ হতে পারে। বাট পুরান ঢাকা হচ্ছে যারা ওই এরিয়া থাকছে অনেক আগে থেকে তাদেরও একটা দেখা যায় ওখানে কিশোর গ্যাং থাকতে পারে। হ্যাঁ, এক এক এলাকায় এক এক অনুযায়ী থাকে আর কি। সো সেই জায়গা থেকে হচ্ছে নতুন ঢাকায় বিভিন্ন এরিয়া আছে, কিছু এরিয়ায় আছে যেখানে হচ্ছে আমরা ইনসিকিউর ফিল করি। সো এই জায়গা থেকে হচ্ছে যে নতুন ঢাকা কিছু এরিয়া আছে ভালো, আবার কিছু এরিয়া আছে খারাপ। ভাই আমার ব্যক্তিগত এই 24 বছর চলে, এই 10 বছর ঢাকা আছি, 10 বছর অভিজ্ঞতায় যেটা মনে হয় রাতে চলাচলের জন্য ঘনবসতিত এলাকা আপনার পুরান ঢাকাতেই মানে বেশি নিরাপদ বোধ করি। কারণ ওইখানে হচ্ছে আমি এখন পর্যন্ত দেখি নাই যে মোহাম্মদপুরের মতো বা আদার্স এই যে আমাদের মহাখালী আমতলির মতো কোনো ছিনতাইকারী ঘটনা আমি শুনি নাই বা দেখিও নাই। ওইদিকে রাত 10টা 11টা 12টায় চলাচল করেছি পুরান ঢাকায়, আল্লাহর মতো কোনো সমস্যা এখন পর্যন্ত আমি পাই নাই, বা কোনো ছিনতাইকারী বা সন্ত্রাসী কোনো হামলা, চাঁদাবাজি বা মলমপাটি এই ধরনের কোনো ঘটনা আমি আজ পর্যন্ত দেখি নাই বা শুনি নাই। পুরান ঢাকায় তো আমার তেমন একটা যাওয়া হয় না, তবে আমি মনে করি না এখন পুরান ঢাকা বলেন আর নতুন ঢাকা মনে করেন রাতের 11টার পরে বেশিরভাগই এখন অনিরাপদ, বেশিরভাগই অনিরাপদ। পুরান ঢাকা কি নতুন ঢাকা কি? অবশ্যই পুরান ঢাকা নিরাপদ, নতুন ঢাকার অবস্থা ভালো না। অবশ্যই পুরান ঢাকায় নিরাপদ। তখন যতটাই মানুষ যাই বলুক, এখন মানুষ স্বৈরাচার ট্যাক্স দিচ্ছে আর যাই দিচ্ছে, তো সেক্ষেত্রে আমি মনে করি যে আগের একটা প্রশাসনিক ব্যবস্থা হার্ডলি ছিল, বাট এখন সেটা নিয়ন্ত্রণের মধ্যে নেই। এটা আমার মনে হয় যে রাতের বেলা যদি চলাফেরার জন্য পুরনো ঢাকা নিরাপদ, কেননা ঘন ঘন দোকান, ঘনবসতি, চুরি ছিনতাই কম হবে, কারণ সবসময় লোকজন থাকে। আর ফাঁকা জায়গার ভিতরে অনিরাপদ, কেন অন্য এলাকায় ফাঁকা, এই গলি ফাঁকা ওই গলি ফাঁকা, এই ফলে এক গলির মধ্যে 3-4 জন খাড়া থাকবো, আপনারা কুবাই কাবাইয়া মোবাইল টোবাইল টাকা পয়সা জেনে যা আছে গলার চেইনমেন্ট সব ছিনতাই করে লয়ে যাবো গা, তাহলে এটা অনিরাপদ। পুরান ঢাকা চলাফেরার জন্য নিরাপদ রাতের জন্য। পুরান ঢাকায় তো ওইভাবে যাওয়া হয় না, তবে আমার কোনো জায়গাতে রাত 10টার পর 11টার পরে বেশি নিরাপদ মনে হয় না, যেখানেই হোক নিরাপদ মনে হয় না। আমরা এখন যে সহিংসতা দেখি, যে যেমন মোহাম্মদপুরের ঘটনা তো আমরা প্রায়শই দেখি, চাপাতি, চুরি, তারপরে আমরা অনেক নিউজ দেখি বাইকারের মাথায় আঘাত করে বাইক ছিনতাই করে নিয়ে যাচ্ছে, ছুরির মুখে সব কিছু কেড়ে নিয়ে যাচ্ছে। তো এটা তো বেশি রিস্কি আগের থেকে এখন। আচ্ছা, এখন হচ্ছে নতুন পুরান মানে কোথাও কোনো নিরাপদ নেই, যেখানে যায় সেখানেই অ্যাটেক, যেখানে যেখানে টার্গেটে থাকে ওরা যে কোনোভাবে পিস্তল, ছুরি, যে কোনো কিছু নিয়ে যে কোনো মুহূর্তে ওরা অ্যাটাক করার জন্য ওরা করে, কারণ রাস্তায় চলতে গেলে কোনো রকম আমাদের কোনো নিরাপত্তা নাই।